এতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ২৭ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে একে দিয়েছে পূর্ণবাক্যে উত্তর দাও, এগুলো সবই ১ নম্বরে। তো একের কতে বলেছে দিদির জন্মদিনে হিংসুটি কী করে। দিদির জন্মদিনে হিংসুটি হিংসায় রেগে চেঁচামেচি করে বাড়ি মাথায় করে। খ রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? রুবাইয়ের লেখার খাতা দিয়েছিলেন তার ছোট মামা। গ ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। ঘ শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। ঙ ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। দুইতে আছে স্তম্ভ মেলানো। ক তেপান্তর হবে মাঠ। খ শিঙি মাছ হবে পান্তার হাঁড়ি। গ রাখাল ছেলে হবে দীর্ঘই বাঘ। ঘ ছাই ভূত না আর কিছু হবে দীর্ঘ গুটি পোকা। ও হাঁক হবে ডাক। আর চয় কচি কচি হবে হাত পা। তিনে আছে সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি লেখো। ক সে কাঁদো কাঁদো গলায় বলল। খ গন্ধে মাথায় লীলা কমল। গ গুটিপোকা বসেছিল বেগুন গাছে। ঘ ঈশপ ছিলেন কৃতদাস। উঙ সেদিন রাজা গিয়েছিল শিকারে। চারে আছে বেমানান শব্দটি বেছে নিয়ে খাতায় লেখো। কতে হবে শান্ত। খতে মলাট। গতে বৈশাখ। ঘতে হবে বরফ। পাঁচে আছে শূন্যস্থান পূরণ করো। ক এরপরে যদি তার হিংসা আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে। খ মেঘছায়ের সজল বায়ে দিন এগুলো। গ ভাদ্র আর আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। ঘ ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। ঙ সেই হাঁস সোনার ডিম পারত। ছয়তে আছে শব্দার্থ লেখো। তো কতে আছে ডান্ডা। ডান্ডা মানে হচ্ছে লাঠি। খ সজল জলপূর্ণ। গতে আছে অজ্ঞান অচেতন। ঘতে দাম্ভিক অহংকারী। আর ঙতে আছে অচিন অচেনা বা অজানা। সাথে আছে বাক্য রচনা করো। মগ্ন আমি গরমকালে রাত্রিবেলা ছাদে বসে মগ্ন হয়ে আকাশ দেখি। খ ডাগর ছোট্ট মেয়েটি ডাগর চোখে তাকিয়ে আছে। গ মেজাজ স্কুলের হেডমাস্টার মশাই খুব ঠান্ডা মেজাজের মানুষ। ঘ শাস্তি অন্যায় করলে শাস্তি পেতে হয়। ঙতে কমল আমার বন্ধু কমল কাল স্কুলে আসেনি। আটে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো। কতে আছে অঙ্ক। তাহলে অঙ্ক মানে অ উঙে কয়। তাহলে অত হচ্ছে স্বরবর্ণ, তাই অ উঙ যোগ ক যোগ অ, যেগুলো ব্যঞ্জন বর্ণ তাদের তলায় হসন্ত দিয়ে দেবে। খতে আছে রবীন্দ্রনাথ। র যোগ অ ব যোগ দীর্ঘই বয় দীর্ঘই যোগ দন্তান্ন যোগ দ যোগ র ফালা মানে র যোগ দন্তান্ন যোগ আ যোগ থ যোগ অ, রবীন্দ্রনাথ। গতে আছে বৃষ্টি, লিখবে ব যোগ হর্ষই যোগ পেট কাটা মধ্যাহ্ন স যোগ ট যোগ হর্ষই। আর ঘতে আছে সুন্দর, সু দন্তেশ্বয় হর্ষৌ, তাহলে দন্তেশ্ব যোগ হর্ষৌ যোগ দন্তান্ন যোগ দ যোগ অ যোগ র যোগ অ, সুন্দর। নয়তে আছে নিচে বাক্যগুলি বাড়াও। কতে আছে তুমি আসবে, তুমি কখন আসবে। খ রাম খেলছিল, রাম মাঠে বন্ধুদের সাথে খেলছিল। গ শ্যামল পড়ে, শ্যামল খুব মন দিয়ে পড়ে, মন দিয়ে বই পড়ে। ঘ পাখি ডাকছে, লিখবে ভোরবেলা মিষ্টি সুরে পাখি ডাকছে। দশের কত দিয়েছে মামার দেয়া পুতুলটা কেমন ছিল আর সেটা কোথায় রাখা ছিল। লিখবে মামার দেয়া পুতুলটা খুব সুন্দর দেখতে ছিল। সেই টুকটুকে রাঙা পুতুলটার গায়ে লাল জামা ও পায়ে লাল জুতো পরানো ছিল। তার চোখ দুটো ছিল মিটমিটে, মুখখানা ফুটফুট করছে আর তার হাত পাগুলো ছিল কচি কচি।
আর সেটা কোথায় রাখা ছিল? হিংসুটির মায়ের আলমারিতে একটা বাক্সের মধ্যে পুতুলটা রাখা ছিল। 10-এর খতে বলেছে কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কী করেছিল? কিশোরী মেয়েটির হাতে কাঠপিঁপড়ে কামড়ানোয় তার হাতে কাটারিটা পড়ে গিয়ে কাঠবিড়ালির লেজ কেটে গিয়েছিল, তাই সে রেগে গিয়েছিল। আর রেগে গিয়ে কি করেছিল? প্রচণ্ড রেগে গিয়ে কাঠবিড়ালি তত্তর করে একটা উঁচু গাছে উঠে সেই গাছের একটা বড় ফলে কামড় বসায়। গতে দিয়েছে তুমি যদি স্বপ্নে যদি তুমি কোনো অচিন দেশে পৌঁছে যাও, সেখানে কি কি তুমি দেখতে চাইবে? লিখবে যে আমি যদি স্বপ্নে কোনো অচিন দেশে পৌঁছে যাই, সেখানে আমি রাজকুমার, পক্ষীরাজ, ঘোড়া, রাজকুমারী, তেপান্তরের মাঠ এইসব দেখতে চাই। সে দেশে কোনো দারিদ্র্য নেই, কারো কোনো দুঃখ নেই, সবাই সবসময় খুব আনন্দে আছে, সবাই হাসছে, সেখানে কেউ কাঁদবে না, কষ্ট পাবে না। আর চাইবে না চায়নি বলেছে কি কি দেখতে চাইবে, এই পর্যন্ত লিখে দেবে।